আমার বাম সাইডে আছে হচ্ছে রকি ভাই, ও হচ্ছে আমার বন্ধু। আর রইস আর আমার সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর একটা প্রয়াস চালানো হয়েছে এবং তাকে বিভিন্নভাবে পিন আপ করা হয়েছে, যদিও বা সোশ্যাল মিডিয়াতে খুব কম অ্যাক্টিভ থাকে রইস। এবং সেই সময় এরকমও কিছু প্রচারণা চালানো হয়েছিল যে রইসের কাছে আমি রইসকে প্রতারিত করছি, এই সেই এরকম বিষয়ে। এবং এখান থেকে ভালো আয় করতে চান তাহলে ওসিএমএসের আমাদের একটা হচ্ছে অত্যাবশ্যকীয় একটা প্রোডাক্ট। যখন এগুলো চলমান ছিল রইসের কাছ থেকে আমি অনেক টাকা মানে হাতিয়ে নিয়েছি, এই সেই এরকম অনেক কিছু। তো রইস যখন হঠাৎ করে দেখছি 2 দিন পরে মিষ্টি নিয়ে আসছে আমার কাছে। মিষ্টি নিয়ে আসলে আমি বললাম কী বাবা মিষ্টি নিয়ে আসলে কিসের জন্য? তো সে হঠাৎ অনেক দিন দেখা হয়নি আপনার সাথে, মনে পড়ছে। আমি বললাম 2 দিন থেকে যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, যে আমি তোমার সাথে 2 নম্বরই করছি, প্রশিক্ষণের টাকা নিয়েছি, টাকা কাজ শেখায়নি, এইসব বিষয়গুলো। তারপর ডিভাইস বিক্রি করছি অনেক টাকা দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমরা বাবা টুলসের ওসি মেশিন বিক্রি করতেছি। আর ওসি মেশিনের মডেল হচ্ছে 2100 প্রো প্লাস। বাবা টুলসের সবচেয়ে লেটেস্ট মডেল যে মেশিনটা আছে, সেই মেশিনটা এই মুহূর্তে তুলে দিচ্ছি আমার প্রিয় ছাত্র রইসউদ্দিনের হাতে। আর রইসউদ্দিন আপনাদের কাছে একজন পরিচিত, 2018 সালের ছাত্র না, আরো আগে, আরো 16 আর কি, কোনো ব্যাচ নাই। যখন থেকে আমি প্রফেশনালি প্রশিক্ষণ শুরু করেছি সেই সময় থেকে, মানে ওই ব্যাচ চলমান অবস্থায় প্রফেশনালি আমি ট্রেনিং সেন্টার রান করি এবং ওই থাকা অবস্থায় বেশ কিছু ছাত্রদের এখানে আসা যাওয়া শুরু হয়। তো তখন থেকে এখনো পর্যন্ত সুনামের সাথে কাজ করছে তার নিজস্ব প্রতিষ্ঠানে। আর রইসের প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহীর পুঠিয়া বাজারে। এবং তাকে জড়িয়েও অনেক আমাদের নিয়ে সমালোচনা আছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন যে আমাকে প্রতিনিয়ত আমার এই ট্রেনিং সেন্টারকে কেন্দ্র করে অনেকে রাগের বহিঃপ্রকাশ করছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে এই প্রতিপন্ন করা, এবং আমার অসফল কিছু স্টুডেন্ট দেখিয়ে আমার মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয় সবসময়। 2016 সালের ছাত্র রইসউদ্দিন, তার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক, এটা আসলে এভাবে আপনাদের সামনে উপস্থাপন হওয়ার সুযোগ খুবই কম ছিল, যার কারণে আজকে আবারও ভিডিওতে আসছি। আমার বাম সাইডে আছে হচ্ছে রকি ভাই, ও হচ্ছে আমার বন্ধু। আর এটাও হয়েছে কিন্তু ব্যবসার থ্রুতেই। আমি যখন সার্ভিসিং টেকনিশিয়ান আর উনি হচ্ছেন একজন মোবাইলের গ্রাহক। তো আমার সুনাম শুনে এখান থেকে প্রায় 45 কিলোমিটার দূর, 40-45 কিলোমিটার দূর, সেখান থেকে ছুটে আসছিল মোবাইল সার্ভিসিং করতে। তখন আমার শুরুর পর্যায়ে যে প্রতিষ্ঠানটা ছিল সেখানে, এবং মোবাইল সার্ভিসিং তাকে করে দিয়েছি, সার্ভিস ভালো পেয়েছে, আবার গেছে, আবার এসছে। এই করতে করতে কোনো এক সময় তিনি পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষ করার পরে চাকরির জন্য অনেক দিন অ্যাপ্লাই করতে করতে হঠাৎ করে তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আমি মিলন ভাইয়ের মতো দোকান করব, এবং ব্যবসায় চলে আসছে। ইনি সেলস সামলাচ্ছে আর ইনি সার্ভিসিং। আমাদের এই বিজনেসটাও কিন্তু আমরা 2 ভাই মেনটেন্স করি। আমার বড় ভাই সেলস সামলায় আর আমি সার্ভিসিং সেন্টার, তারপরে ট্রেনিং, এরপরে সারা পৃথিবীব্যাপী আপনাদের সুপরিচিত একজন মানুষ। তো ওদের ক্ষেত্রেও তাই হয়েছে, বড়োটা সেলস করে আর ছোটোটা সার্ভিসিং করে। তো সর্বমূলে হচ্ছে কি, আমরা পৃথিবীতে যখন একজনের বাক্য বিশ্লেষণ করি তখন অন্যজনকে অপরাধী মনে হয়, কিন্তু দুজনের বাক্য এক জায়গায় করলে সঠিক যুক্তি দিয়ে যদি আমাদের মস্তিষ্ক খাঁটি কাজে লাগে তখন কিন্তু সঠিক বিষয়টাকে অনুধাবন করা সম্ভব হয়। তো সেই সময় রইস আর আমার সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর একটা প্রয়াস চালানো হয়েছে এবং তাকে বিভিন্নভাবে পিন আপ করা হয়েছে, যদিও বা সোশ্যাল মিডিয়াতে খুব কম অ্যাক্টিভ থাকে রইস। এবং সেই সময় এরকমও কিছু প্রচারণা চালানো হয়েছিল যে রইসের কাছে আমি রইসকে প্রতারিত করছি, এই সেই এরকম বিষয়ে। মনে আছে রইস? যখন এগুলো চলমান ছিল রইসের কাছ থেকে আমি অনেক টাকা মানে হাতিয়ে নিয়েছি, এই সেই এরকম অনেক কিছু। তো রইস যখন হঠাৎ করে দেখছি 2 দিন পরে মিষ্টি নিয়ে আসছে আমার কাছে। মিষ্টি নিয়ে আসলে আমি বললাম কী বাবা মিষ্টি নিয়ে আসলে কিসের জন্য? তো সে হঠাৎ অনেক দিন দেখা হয়নি আপনার সাথে, মনে পড়ছে। আমি বললাম 2 দিন থেকে যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, যে আমি তোমার সাথে 2 নম্বরই করছি, প্রশিক্ষণের টাকা নিয়েছি, টাকা কাজ শেখায়নি, এইসব বিষয়গুলো। তারপর ডিভাইস বিক্রি করছি অনেক টাকা দিয়ে। তো বলছে আমি তো কিছুই জানি না। তো ওর মিষ্টি খাওয়ার পরে আমি ওই সময় একটা ভিডিও শ্যুট করেছিলাম।
তো রইস ভিডিওতে এসে বলছিল যে আমার কাছে আপনি কি প্রতারণা করবেন, আমাকে তো ফ্রি কাজ শিখাইছেন। এটা হচ্ছে কিন্তু পারিবারিক একটা রিলেশনের কারণে। রকি ভাই বললো যে আমার ছোট ভাইকে কাজ শিখাই দিতে হবে, কত টাকা লাগবে? আমি বললাম ভাইকে পাঠাই দেন, আমি দেখছি। পারিবারিক একটা রিলেশন, এখানে অর্থ এটা কোনো বিষয়ই না। তো আমি যখন রকি ভাইয়ের বাসায় যাই তখন গাছের আম, কাঁঠাল যা আছে আর কি, ডাব, তারপরে পুকুরের মাছ, আমি নিজে জাল ফেলে মাছ নিয়ে চলে আসি। যখন আসি আমার গাড়ি লোড করে আসে। প্রশিক্ষণ ফির দরকার নেই তো এখানে ভালোবাসা, সম্পর্ক, রিলেশন, মানে এই সম্পর্কের মূল্যায়ন তো টাকা দিয়ে কখনো হয় না। তো এভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি চালাচ্ছে বিভিন্ন মানুষেরা, এবং আমাদের পার্সোনাল লাইফ নিয়ে অনেকে অনেক কথা বলে। তো যাই হোক, আমরা সে বিষয়ে যাই না। মাঝে মধ্যে ছোটোখাটো কিছু বাক্য বিশ্লেষণ করতে হয়, কারণ হচ্ছে একেবারে চুপ থাকলে হয়তো মানুষ ভাববে সেই মানুষটা আসলে অপরাধী। যাই হোক, এই মুহূর্তে আমরা শুভকামনা জানাই রইসুদ্দিনকে। ওসি মেশিন হচ্ছে বেস্ট একটা ইকুইপমেন্ট। মোবাইল রিপেয়ারিং সেক্টরে যদি আপনি কাজ করতেই চান এবং এখান থেকে ভালো আয় করতে চান, তাহলে ওসি মেশিন আমাদের একটা হচ্ছে অত্যাবশ্যকীয় একটা প্রোডাক্ট, যেটা আমাদের লাগবে বর্তমান সময়ে। এক্সপেন্সিভ ফোন, এই ফোনটা ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে লাগাতে গেলে প্রায় 18,000 টাকা লেগে যাবে। তো 18,000 টাকা দিয়ে ডিসপ্লে লাগানোর পরে মার্কেটে যে ডিসপ্লেটা আমরা পাই সেটা সবসময় অরিজিনাল হয় না। মার্কেট অরিজিনাল হলেও এটার কোয়ালিটির আগের মতো আসে না, যার কারণে আমরা যদি মনে করি যে আমাদের টাচ কাজ করছে, ডিসপ্লে ঠিক আছে, তাহলে আমরা উপরের গ্লাসটাকে এক্সটার্নালভাবে যদি চেঞ্জ করি, তাহলে আমার কাস্টমারের 18,000 টাকার জায়গায় তার হয়তো সেভ হয়ে গেল আরও 15,000 টাকা। এতে করে কি হলো যে ওনার টাকা সেভ হয়েছে এবং তার অরিজিনাল ডিসপ্লেটা সে ব্যবহার করতে পারছে। এটা বিশাল একটি সার্ভিস, এবং টেকনিশিয়ানের জন্য কিন্তু এটা একটা ভালো প্রজেক্ট আমি মনে করি, যার কারণে এটার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে রইসুদ্দিন। ওর জন্য শুভকামনা, খুব শীঘ্রই যেন এই বিজনেসটাকেও খুব সফলভাবে কাজ করতে পারে। রইসের কাছ থেকে আমরা জানবো যে বর্তমান সময়ে কেমন কাজের কি অবস্থা। কাজ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাজ আপাতত আশা করি বাংলাদেশের সব জায়গাতে একটু ঢিল, কিন্তু মোটামুটি আমার কাজ সারাদিনই চাপে থাকি আমি, আলহামদুলিল্লাহ। আর এটা পাওয়ার আশায় 2 রাত থেকে ঘুমাতে পারিনি। যখন থেকে ভাবছি যে এটা নিব, 2 দিন আমার ঘুম হয়নি। আজকে আসছি, আম্মাকে বড় ভাইকে সঙ্গে নিয়ে আসছি এটা নেওয়ার জন্য। আচ্ছা, ও মূলত হার্ডওয়্যারের কাজ করে, সফটওয়্যারে একেবারে ওর মনোনিবেশ নাই। যদিও আমি শিখেছি, তবুও খেয়ে ফেলেছে অনেকটাই। লকটক খোলার কাজগুলো করি, আর মানে ঘটনা সফটওয়্যার দিই। ওর হচ্ছে মানে ইচ্ছা শক্তির বাইরে সফটওয়্যারটাকে ভালোভাবে ফিল করতে পারে না, যেটা রকি ভাই বলতেছিল। আচ্ছা, রকি ভাইয়ের একটু বক্তব্য নিই, উনিও কিন্তু সফল ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। মিলন ভাইয়ের সাথে আমার প্রায় 15 বছর আগে থেকে মনে হয় আমার আসা যাওয়া। মানে মোবাইলটা আমি খুব ভালোবাসতাম, এই জন্য পড়াশোনা শেষ করে এই জন্য আল্লাহ মনে হয় লেখে রাখছে মোবাইলের বিজনেসটাই। তো তখন মাঝে মাঝে মিলন ভাইয়ের আগে, মানে আমার ব্যবসায়ী স্টার্ট করার আগে আমি আসতাম, রেগুলার আসতাম। আস্তে আস্তে মিলন ভাইয়ের সাথে খুব ভালো রিলেশন হয়ে যায়। তখন ভিতরে ডেকে একসাথে গল্প টল্প করে ফোন ঠিক করে দেয়। আর আমার ফোনের উপর খুব নেশা আগে থেকে, মানে বাংলাদেশে যখন থেকে ফোন আসে তখন থেকে আমি ফোন ইউজ করি। তো ইচ্ছা ছিল দোকান দেব, দোকান দেওয়ার পরে নাম কি রাখবো, তখন মিলন ভাইয়ের দোকানের নাম অনুসারে কিন্তু আমি নাম রাখছি। মিলন ভাইয়ের দোকানের নাম হচ্ছে নিউ মোবাইল গ্যালারি, আর আমি নাম রেখেছি হচ্ছে আমির মোবাইল গ্যালারি। মানে ওই শুধু নিউটা বাদ দিয়ে আমার বাবার নামটা আমি বসিয়ে রাখছি। ধন্যবাদ মিলন ভাই। ধন্যবাদ রকি ভাইকে। আমার অনেক ছাত্ররা আছে যারা আমার দোকানের নামটা নিজের দোকানের নাম হিসেবে রেখেছে, নিউ মোবাইল গ্যালারি। সরাসরি আমাকে প্রস্তাব করেছে, আমি বলেছি যে হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমার দোকানের নাম যদি তোমাদের পছন্দ হয় তোমরা রাখতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ভালোবাসার একটি আদান প্রদান আমি মনে করি। তো যাই হোক, আমরা ওসি মেশিন সম্পর্কে বলার কিছু নাই। যারা ওসি মেশিন সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা করছেন, আপনারা ডিসকাস করবেন যারা এই মেশিনের ইউজার। আমি সরাসরি বলি, যদি আমি দই বিক্রেতা হই তাহলে আমার দইটাকে আমি সবসময় মিষ্টি বলবো। তা আমার বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে আমাদের বাবা টুলসের ওসি মেশিন সম্পর্কে যারা সিদ্ধান্ত নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবে হচ্ছে ইউজার রইসুদ্দিনের সাথে, ইউজার ইব্রাহিমের সাথে, তারপরে ইউজার মিজান ভাইয়ের সাথে। এভাবে সারা বাংলাদেশে আমরা প্রায় অলমোস্ট 100 ওসি মেশিন দিয়েছি। যে মেশিনগুলো সম্পর্কে আপনারা তাদের কাছ থেকেই তাদের ফিডব্যাক নেবেন, যে মন্তব্যটা কি, আপনাদের কাজটা কতটুকু ভালো হচ্ছে, এবং 100% যদি
তারা আপনাদেরকে মন্তব্য পেশ করে, তাহলেই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে থাকার জন্য। এবং বাবা টুলস হচ্ছে বাংলাদেশের 1 নম্বরের অক্সিজেন মেশিন, যে মেশিনের বিষয়ে কনফিউশনের কিছু নেই ইনশাআল্লাহ। আপনার হাতের কাজ যদি ভালো হয় আর আপনার যদি কাস্টমারদের সঙ্গে আপনার একটা রিলেশন বিল্ড আপ করতে পারেন, মেশিনের কাজ শতভাগ আপনাকে সফল করে দেবে ইনশাআল্লাহ। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।